তোমাদের আজকে এমসিকিউ এর উপর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, চ্যাপ্টারের নাম প্রত্যেকে লিখো দ্বিপদ প্রক্রিয়া। আমরা এই একটাই বোর্ডে, ঠিক আছে, ফুল এমসিকিউ। চ্যাপ্টারের প্রথমে সারসংক্ষেপ বলে দেব, যাতে আমরা চ্যাপ্টার সম্পর্কে পুরো আইডিয়াটা পেয়ে যাই। তারপর আমরা ওখান থেকে কি এমসিকিউ আসতে পারে A to Z বলে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে তোমরা লিখবে, দেখো এই যে চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে ইউনিট 1-এর চ্যাপ্টার দ্বিপদ প্রক্রিয়া, ঠিক আছে। ইউনিট 1-এ তো 4টে চ্যাপ্টার আছে, সম্বন্ধ, চিত্রণ, দ্বিপদ প্রক্রিয়া আর ট্রিগোমেট্রিক ইনভার্স। ক্লিয়ার? 4টে চ্যাপ্টার, তার মধ্যে এটা একটা চ্যাপ্টার। এবার একটু বলে দিই দ্বিপদ প্রক্রিয়া চ্যাপ্টারের মূল রহস্যটা কি। কিছুই না, খালি প্রসেসিং করা, কেমন, সংখ্যাগুলোকে নিয়ে রান্না করা, আর কিছুই না। কীরকম দেখো, ধরে নাও এটা হচ্ছে উনুন, কেমন, এটা হচ্ছে উনুন। এবার একটা হাঁড়ি বসানো আছে, একটা হাঁড়ি বসানো আছে, ক্লিয়ার? এটা ধরো আগুন। এবার ওই হাঁড়ির মধ্যে তুমি কিছু ঢালছো, ক্লিয়ার? যেমন ধরো তুমি জল ঢালছো আর চাল ঢালছো, তবে না টকবক করে ফুটবে, যদি আগুন দাও, তাপ থাকে। তো তুমি যে পাত্র থেকে ঢালছো সেই পাত্রর নাম হচ্ছে কি, সেই পাত্রটা কি, এটা সেট, ক্লিয়ার? ওই পাত্রের মধ্যে রাখা ছিল কি A আর B, কেমন, A আর B রাখা ছিল। তুমি করলে কি, ওই পাত্র থেকে জিনিসটা নিয়ে ঢাললে। এবার তুমি বলো, যদি তুমি চাল ঢালো আর জল ঢালো, তাহলে কি ভাত হয়ে যাবে? হবে কি? কেন হবে না? হিট লাগবে তো। ওই জন্য আমরা এবার এখানে হিট দিচ্ছি, ঠিক আছে। ওটা হতে পারে সার্কেল, হতে পারে স্টার, কেমন। নিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি A সার্কেল B, ঠিক আছে, A সার্কেল B। এবার বিস্তারিত ক্লাসে তোমাদের বলেছিলাম আমি যে এখানে A সার্কেল B বিষয়টা কি, এখানে সার্কেলের পরিচয়টা কি। ওই সার্কেল মানে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, কিংবা যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে তৈরি হওয়া কোনো সিস্টেম হতে পারে, ঠিক আছে। জাস্ট এটাই বললাম তোমাদের যে আমরা AB নেব একটা সেট থেকে, আর একটা কি প্রয়োজন, একটা চিহ্ন প্রয়োজন, একটা বাইনারি কম্পোজিশন প্রয়োজন। তো সেটের দুটো পদ আর বাইনারি কম্পোজিশনকে নিয়ে আমরা যেটা পাবো, এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া। এবার আমাদের কি জানতে হয়? আমাদের জানতে হয় A সার্কেল B, ওর বৈশিষ্ট্য, ওর গণনা, কেমন, কি জানতে হয়? ওর বৈশিষ্ট্য আর ওর গণনা। তাহলে আমরা শিখব কি, A সার্কেল B এর বৈশিষ্ট্য জানবো, এবং জানবো হচ্ছে গণনা, ব্যাস। তো এই হচ্ছে মূল পার্ট আমাদের। তো চলো, যখন আমি বৈশিষ্ট্য গণনা বললাম, তো বৈশিষ্ট্যটা আমি নিচে আলোচনা করব, তার আগে গণনা করার যে কৌশলগুলো আছে সেটা জেনে নিই, ঠিক আছে। তো প্রশ্ন লিখো সবাই গণনার জন্য, কোশ্চেন লিখো সবাই। তো ফার্স্ট তোমরা কোশ্চেন লিখবে, লিখো A স্টার B সমান, প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন A স্টার B, আচ্ছা, বৈশিষ্ট্য ও গণনা। তাহলে প্রথম যে কোশ্চেন লিখবে সবাই, A স্টার B, কেমন, বা A সার্কেল B। এটা কি, ওটা তোমাকে টেনশন করার দরকার নেই, ওটা প্রশ্নে বলে দেবে। ধরো প্রশ্নে বলে দিয়েছে আমাদের 2A প্লাস B মাইনাস 3, 2A প্লাস B মাইনাস 3, কেমন, এটা আমাকে বলে দিয়েছে। এবার ওরা চাইবে কি, ওরা চাইবে হচ্ছে, ধরো নাও 3 স্টার 4 কত, ওরা চাইবে 3 স্টার 4 এর মান কত, এটা চাইবে, ক্লিয়ার? তো তুমি কি বলবে, দেখো যখন অঙ্কটা করবে আগে ব্রেনকে ইনস্ট্রাকশন দেবে যে কুত্তা স্টার ভেড়া মানে 2 ইন্টু কুত্তা প্লাস ভেড়া মাইনাস 3। কি বললাম? কুত্তা স্টার ভেড়া মানে 2 ইন্টু কুত্তা প্লাস ভেড়া
-3, তাহলে কুত্তা স্টার ভেড়া মানে 2 ইন্টু কুত্তা প্লাস ভেড়া মানে কত 4 -3, 2 ইন্টু কুত্তা প্লাস ভেড়া -3, সামনে একটা কুত্তা পরেরটা ভেড়া। এবার যখন গণনা করছি কি পাচ্ছি 6, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, মানে উত্তর পেলাম কত 7। তার মানে আমাদের এমসিকিউতে বুঝতে পারছো, এমসিকিউ নিশ্চয়ই আমাদের বড় অঙ্ক তো দেবে না, যদি আমাদের এরকম অঙ্ক দেয় তাহলে করতে পারবো। আচ্ছা, আর কীরকম অঙ্ক থাকতে পারে, আর কেমন অঙ্ক থাকতে পারে, তো লিখে রাখো 4 প্লাস অফ 6, 4 প্লাস অফ 6 আর ধরে দিলাম 3। কেমন? এবার এর গণনাটা কীরকম হবে? স্টুডেন্টস ভাববে স্যার এখানে মানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে স্যার, ভুল করে হয়তো 6 দিয়ে দিয়েছে, কিন্তু না, এটা প্রিন্টিং মিস্টেক না। ক্লিয়ার? এটাও হচ্ছে কি বলতো এক প্রকারের কি বাইনারি কম্পোজিশন। ঠিক আছে, প্লাসের নিচে 6 দেখতে পাচ্ছ, এটাও বাইনারি কম্পোজিশন। তো এর গণনাটা করবে কেমন করে? ক্লিয়ার? এটা কিনা আরেকভাবে লেখা হয়, কেমন করে দেখে না একটু, 4 প্লাস 3, কেমন 4 প্লাস 3 মডিউলো 6, কেমন এইভাবে কিন্তু লেখা হয় 4 প্লাস 3 মডিউলো 6। এটা লেখা মানে যা, এটা লেখা মানে একই ব্যাপার। ঠিক আছে, এখন প্রশ্ন স্যার ঠিক আছে আপনি এটা মেটায়েন না, তাহলে আমাদের মাথায় থাকবে যে এটা লেখা সেম, এবার গণনাটা বলুন আপনি, গণনা কেমন করে করব? তো গণনা করার স্টাইল হচ্ছে দেখো সবাই, আচ্ছা ভেবে নাও এখন 6টা নেই। ক্লিয়ার? 6 না থাকলে বলো তো 4-এর সঙ্গে 3 কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে আগে আমরা 4-এর সঙ্গে 3টা যোগ করে ফেলি, তাহলে 4 আর 3 অ্যাড করলে কত হচ্ছে? 7 হচ্ছে না? ব্যাস, প্রথম কাজ হচ্ছে আগে যোগ করা। যদি এখানে গুণ থাকতো 4 এরকম থাকতে পারতো, 4 ইন্টু 3 এরকম হতে পারতো কিনা? যদি গুণ থাকতো তাহলে কি করতাম? তাহলে গুণ করতাম, 3 4 12। তাহলে যা বলবে আমি আগে সেই কাজটা করব। এবার পরের কাজটা কি আছে বলো তো, নিচে কি আছে 6। এবার তোমাদের ডিউটি হবে ওকে 6 দিয়ে ভাগ করা। ক্লিয়ার? তাহলে 6 1 6। ক্লিয়ার? ভাগ করলাম, ভাগ করে দেখো তুমি ভাগশেষ এখানে ক দেখতে পাচ্ছ, ভাগশেষ। তো তুমি যে ভাগশেষটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কি বলতো ওর উত্তর। স্যার বুঝলাম না। দেখো যদি গুণের ক্ষেত্রে থাকতো তাহলে 3 4 কত 12, এই 12কে আমি কি দিয়ে ভাগ করতাম? 6 দিয়ে ভাগ করতাম, তো 6 দুগুণে 12, তো ভাগশেষ কত পাচ্ছি? 0, তাহলে এর উত্তর হবে কত? 0। ব্যাস, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যেমন ধরো 4 প্লাস অফ 6 ধরে নাও আছে 1, কি করবে? আগে যোগ করো, 4 আর 1 যোগ করলে কত পাওয়া যাচ্ছে? 5। এবার 5কে কি দিয়ে ভাগ করবে? 6 দিয়ে, তো 6 1 6 6 বড় হয়ে যাবে, তাই 0 দিয়ে নেব। ঠিক কিনা? 1 দিয়ে নিলে বড় হয়ে যাচ্ছে না, তাই 6 0 0। বলো ভাগশেষ কত পেলাম? 5। তাহলে এর উত্তর কত? 5। বুঝা গেল বিষয়টা? তো এটাই হচ্ছে ওর গণনা করার কৌশল বা টেকনিক। যাক, তাহলে আমরা দুটো জিনিস শিখে গেলাম। আচ্ছা, এবার আমরা শিখব এর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা। তো তার আগে আর একটা কৌশল রয়েছে, সেটা আমরা জেনে নিই। দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা কত হবে? কেমন? দ্বিপদ প্রক্রিয়ার সংখ্যা। তো কোশ্চেনটা এইভাবে লেখো আগে, একটি সেট এতে 3টি পদ আছে। কোশ্চেনটা এইভাবে লিখো, একটি সেট এতে 3টি পদ আছে, 3টি পদ আছে। ক্লিয়ার? একটি সেটে 3টি পদ আছে, মানে বিষয়টা এরকম না, ধরো নাও এ যদি একটা সেট হয় তাহলে ওর মধ্যে পদ কটা? 3টা। ধরো নাও এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, টোটাল 3টা মাত্র পদ আছে। এবার ওদের বক্তব্য কি? তাহলে এ সেটের উপর কতগুলি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত? এ সেটের উপর, ওই এ সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত তার সংখ্যা কত? মানে কতগুলো আমরা
দ্বিপদ প্রক্রিয়া তৈরি করতে পারবো। ক্লিয়ার? তো একটু দেখে নাও, এর সূত্র হচ্ছে কি জানো? এর সূত্র হচ্ছে, এখানে টোটাল পদ কটা আছে বলো? 3টা পদ না? যদি আমরা পাশে লিখি সূত্রটা, যদি এ সংখ্যক পদ থাকতো, এটা পদ, কেমন কটা পদ? এটা, বা এনটা যদি পদ থাকতো, এন সংখ্যক যদি পদ থাকতো, তাহলে সূত্র হচ্ছে n টু দি পাওয়ার n স্কোয়ার। কেমন, কি বললাম? n টু দি পাওয়ার n স্কোয়ার। তা তোমরা বলো এখানে সূত্র কত হবে? 3 পাওয়ার কত? 3 স্কোয়ার। তাহলে আমরা রেজাল্ট কত পাচ্ছি? 3 পাওয়ার 3 স্কোয়ার মানে কত হয়? 9। ব্যাস, হয়ে গেল উত্তর। চটপট লিখে নাও। ক্লিয়ার? আবার বলছি, দেখে নাও। ধরে নাও এ একটা সেট, তো ওই সেটের মধ্যে ধরো এনটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা চলছে এরকম। ধরে নাও এরকম এনটা পদ আছে, তাহলে টোটাল তুমি কটা দ্বিপদ প্রক্রিয়া সংগঠন করতে পারবে? উত্তর হচ্ছে কত? n টু দি পাওয়ার, কারণ এনটা পদ আছে না, n টু দি পাওয়ার কত? n স্কোয়ার। যদি এখানে থাকতো 7টা পদ, 7 টু দি পাওয়ার 7 স্কোয়ার। যদি থাকতো 6টা পদ, 6 টু দি পাওয়ার 6 স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছ। তো এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু আসে বা দেয়। আচ্ছা, এবার নেক্সট আমরা চলে আসছি এবার বৈশিষ্ট্যের উপর। গণনা শেখালাম তোমাদের কটা পাওয়া যাবে দ্বিপদ প্রক্রিয়া। এবার হচ্ছে বৈশিষ্ট্যের উপর। এবার চলে আসি, তো বৈশিষ্ট্যের উপর যদি বলি, তাহলে এর কিন্তু বেশ কয়েকটা প্রকারভেদ আমরা পাবো। পাশে লিখছি 3 পাওয়ার 9। তো বৈশিষ্ট্যের মধ্যে তোমরা প্রথমেই যেটা নাম দেবে সেটা হচ্ছে বদ্ধ প্রক্রিয়া। কি নাম বললাম? বদ্ধ প্রক্রিয়া। স্যার বদ্ধ প্রক্রিয়াটা কীরকম? একটু মন দিয়ে দেখে নাও আগে। বদ্ধ প্রক্রিয়াটা কি? খুবই সিম্পল। আমি ছবি দিয়ে আগে বোঝাই। ধরে নাও এটা একটা ঘর। ক্লিয়ার? এটা একটা বাড়ি। এবার ধরে নাও এ ওই বাড়ির মেম্বার। ক্লিয়ার? এই বাড়িটার নাম দিলাম এস। ঠিক আছে? তো এ হচ্ছে এই বাড়ির মেম্বার, আর বি এই বাড়ির মেম্বার। ক্লিয়ার? বাবা এই বাড়ির মেম্বার, মা এই বাড়ির মেম্বার। যদি তুমি প্রমাণ করতে পেরে নাও ওদের যে বেবি এ সার্কেল বি, ওটাও যদি ওই পরিবারের মেম্বার হয়ে যায় না, সঙ্গে সঙ্গে বলবে যে ওই সার্কেলের উপর এস বাড়িটা কি হবে? একটা বদ্ধ প্রক্রিয়া। ঠিক আছে? আমরা আসলে কাকে বলছি বদ্ধ প্রক্রিয়া? আমরা এই সেটটাকে বলছি। ক্লিয়ার? কারণ ওই সেটের মধ্যেই তো সব উপাদানগুলো থাকে, ওই উপাদানগুলোকে নিয়েই তো আমরা ওর বৈশিষ্ট্য আলোচনা করছি। নাম কার হচ্ছে? সেটের নাম হচ্ছে। ক্লিয়ার? যখনই ইন্ডিয়া টিমে যখন কেউ দেখবে ক্রিকেটে যখন দেখবে বিশ্বকাপ পাবে, নাম প্লেয়ারের হবে না, নাম কার হবে? ইন্ডিয়ার হবে, কোচের হবে। ঠিক কিনা? হ্যাঁ, যখন তুমি স্কুল থেকে ভালো রেজাল্ট করবে, তোমার নাম মানুষ যাই করুক না তাই করুক না কেন, কিন্তু ফ্রন্টে কার নামটা আসবে? স্কুলের নামটা আসবে। তো ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু এই সেটটার নাম আসবে। ওই সেটটা হচ্ছে কি? বদ্ধ প্রক্রিয়া। কার রেসপেক্টে? ওই স্টুডেন্টের রেসপেক্টে, মানে ওই সার্কেলের রেসপেক্টে। ঠিক আছে? তো এখন তোমরা বলবে স্যার এর উপর কীরকম অঙ্ক থাকবে, বা কেমন কী ধরনের অঙ্ক থাকতে পারে? তো দেখো, থাকতে পারে এরকম যে বদ্ধ প্রক্রিয়া নয় আর বদ্ধ প্রক্রিয়া আছে, তার উপরে উদাহরণ। ঠিক আছে? হয়তো আমাদেরকে একটা অঙ্ক দেবে, 4টা অপশান দেবে টেস্টের উপরেই। তো একটু জেনে রাখো, এখান থেকে জাস্ট একটাই তথ্য বলবো তোমাদের। যেমন আমি যে বাড়িটার কথা বলছি, যে সেটটার কথা বলছি, ওই সেটটা হচ্ছে জেড। কেমন? জেড। যেমন 0 1 2 3 4 চলছে, এটা হচ্ছে সেট। আর এ সার্কেল বি, এর রহস্যটা কি? এর রহস্য হচ্ছে এ টু দি পাওয়ার বি। কেমন? এ টু দি পাওয়ার বি। তো মাথা রাখবে এখানে কিন্তু সার্কেলের রেসপেক্টে জেড বদ্ধ প্রক্রিয়া হবে না। ক্লিয়ার? এটা কিন্তু আমি দেখবে সাজেশনও দিয়েছি, আর বড় অঙ্কের মধ্যে এটা পড়ে 2 মার্কসের জন্য। ঠিক আছে? তো কেন এটা বদ্ধ প্রক্রিয়া নয়? কারণ দেখো, আমি বাবাকে ধরছি, আমাকে দেখো এখানে
এখানে এ বির পরিচয় কি? এ বির পরিচয় কি? ও তো জেডেই থাকবে, তাই না? এ বির পরিচয় বাবাও জেডের মেম্বার, মাও জেডের মেম্বার, বাবাও এই পরিবারের মেম্বার, মাও এই পরিবারের মেম্বার। দেখতে হবে বেবি ওই পরিবারের মেম্বার হয় কিনা। তো আমি এক কাজ করি, দেখো এখন এখানে বাবাকে ধরে নাও 0, ক্লিয়ার? 0কে আমি নিলাম ওই পরিবারের মেম্বার, মাকেও নিলাম ওই পরিবারের মেম্বার, নিতেই পারি। তাহলে বাবাও ওই পরিবারের মেম্বার, মাও ওই পরিবারের মেম্বার। এখন দেখো তো এ সার্কেল বি, ক্লিয়ার? এ সার্কেল বি, ধরে নাও এখানে এই 0টা হচ্ছে এ আর এই 0টা হচ্ছে বি, কেমন? পাশে উল্লেখ করে দিচ্ছি। এখন এই 0টা হচ্ছে এ আর এই 0টা হচ্ছে বি, তাহলে এ সার্কেল বি বলো কি হবে? এ টু দি পাওয়ার বি না, মানে 0 টু দি পাওয়ার 0, কিন্তু এটা মানে তো অনির্ণেয়, ক্লিয়ার? এটা মানে কি বলো তো? অনির্ণেয়। এখন যদি অনির্ণেয় হয়, যদি নির্ণয় করতে না পারো, তাহলে বেবিটাকে তো বলতে পারলাম না ও এই পরিবারের মেম্বার, পারলাম কি বলতে? পারলাম না। তো বাবা এই পরিবারের মেম্বার, মা এই পরিবারের মেম্বার, কিন্তু বেবি ওই পরিবারের মেম্বার না। তার মানে এটা বদ্ধ প্রক্রিয়া হবে না, ঠিক আছে? ফলে বদ্ধ প্রক্রিয়া হবে কি হবে না তোমাদের জন্য কিন্তু 2 মার্কসের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে দেয়, ক্লিয়ার? তো আমি জাস্ট বদ্ধ প্রক্রিয়াটাকে ডিসকাস করার জন্য একটা উদাহরণ দিলাম, আর কিছুই না। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি? এ সার্কেল বি এটা কিন্তু এই পরিবারের মেম্বার না, যেহেতু পরিবারের মেম্বার না ওই কারণে বদ্ধ প্রক্রিয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার লিখবে প্রত্যেকে। পরের টপিক হচ্ছে সংযোজ্য। সংযোজ্য, ক্লিয়ার? সংযোজ্য, সংযোজ্য মানে কি? দেখো এখানে 3টা পদ নিয়ে কাজ করব, এ বি সি, কেমন? বলে দিচ্ছি এর কন্ডিশন কি। এর কন্ডিশন হচ্ছে আমাকে 3টা পদ নিয়ে কাজ করতে হবে। 3টা পদ, ধরে নাও একটা পদ হচ্ছে এ, একটা পদ বি, আর একটা পদ সি। এই 3টা পদ অবশ্যই কোন একটা সেটে থাকবে, যে পাত্রে থাকবে ধরলাম সেই পাত্রটার নাম হচ্ছে এস, ঠিক আছে? আর যে আগুনটা প্রয়োজন ধরলাম সেটা হচ্ছে সার্কেল, মানে বাইনারি কম্পোজিশনটাকে, বাইনারি কম্পোজিশন আমরা ধরলাম সার্কেল, ঠিক আছে? তাহলে কোন শর্ত পালন করতে হয় বলো তো? শর্তটা হচ্ছে ওর কন্ডিশনটা, ওর শর্ত হচ্ছে এইটা, এ সার্কেল বি সার্কেল সি এটা সমান কি হতে হবে? এ সার্কেল বি সার্কেল সি। যদি এই সূত্রটা, এই শর্তটাকে মেনে চলে তখনই আমরা বলবো কি সংযোজ্য, ক্লিয়ার? এই শর্তটাকে পালন করলে তখনই আমরা বলতে পারবো কি সংযোজ্য। এরকম ধরনের অঙ্ক তোমাদের আছে বইতে, করাচ্ছি, টেনশন নেই। কিন্তু পাশে বিনিময়যোগ্যটা বলে দিই, তাহলে একত্রে দুটো অঙ্ক করাতে সুবিধা হবে। লিখো এবার নেক্সট। নেক্সট হচ্ছে বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য, তো মাথায় রাখবে বিনিময়যোগ্যতে আমাদের যে উপাদান প্রয়োজন সেটা দুটো, বেশি না, মাত্র দুটো, ক্লিয়ার? বুঝতে পারছো? বিনিময় ছোটবেলায় পড়েছিলাম, জিনিসের সাথে জিনিস আদান প্রদান, ঠিক কিনা? আমি তোমাকে টাকা দেবো, তোমাকে চাল দেবে, ঠিক তো? বা আমি তোমাকে চাল ঘুরিয়ে দিলাম, টাকাটা নিয়ে নিলাম। তো বিনিময় এখানে দুটো এলিমেন্ট নিয়ে কাজ, এ আর বি, কেমন? তো এই দুটো এলিমেন্ট কোথায় থাকবে? এই পাত্রের মধ্যে থাকবে, মানে একটা এস সেটের মধ্যে থাকবে। আর এখানে আমরা যে বাইনারি কম্পোজিশন নিয়ে কাজ করব সেটা কি? সার্কেল, ক্লিয়ার? এখানেও সার্কেল নিয়ে কাজ করেছি, এখানেও সার্কেল নিয়ে কাজ করলাম, সেই বাইনারি কম্পোজিশন, আগুনটা সেই সার্কেল। তাহলে এর শর্ত কি? এর শর্ত হচ্ছে এ সার্কেল বি সমান কত? বি সার্কেল এ। যদি এটা সমান হয়ে যায় তাহলে আমরা বলবো বিনিময়যোগ্য। চলো এবার আমরা এর উপর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি। কোশ্চেন লিখো সবাই। দুটি সংখ্যার বিয়োগফল হবে, কোশ্চেন লিখো, দুটি
সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল। ক্লিয়ার? চারটে অপশান, চারটে অপশান। প্রথম অপশান লিখবে বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয়। কি বললাম? বিনিময়যোগ্য কিন্তু সংযোজ্য নয়। সংযোজ্য, এই যে সংযোজ্য নয়। ক্লিয়ার? এটা ফার্স্ট অপশান। নেক্সট পরের অপশান বিনিময়যোগ্য এবং সংযোজ্য। বিনিময়যোগ্য ও সংযোজ্য। আচ্ছা, অপশন নাম্বার সি কি বলেছে? বিনিময়যোগ্য নয় কিন্তু সংযোজ্য। বিনিময়যোগ্য নয়, সরি, বিনিময়যোগ্য, হ্যাঁ বিনিময়যোগ্য নয় ও কিন্তু সংযোজ্য। কিন্তু সংযোজ্য। আর অপশন নাম্বার ডি বিনিময়যোগ্য নয় এবং সংযোজ্যও নয়। ক্লিয়ার? বিনিময়যোগ্য নয় ও সংযোজ্য নয়। বলো এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? গেস করতে পারবে? তো আগে আমরা দেখে নিই বিয়োগফল বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, দুটি সংখ্যার বিয়োগফল। তো হিসাব করি না, আমরা কি জানি? আচ্ছা দুটো সংখ্যা ধরে নাও যে কোনো, বলো কি ধরবে? 5 3। তো দেখো 5 আর 3 কেমন, দুটো সংখ্যা ধরে নিলাম। এবার আমাকে যে কম্পোজিশনটা নিতে বলেছে, কম্পোজিশনটা কি? বিয়োগ। ক্লিয়ার? যে চিহ্নটা নিতে বলেছে বিয়োগ, কম্পোজিশনটা হচ্ছে বিয়োগ। এখন দেখব আগে বিনিময়যোগ্য। তো 5 আর 3 বিয়োগ করব, 3 আর 5 বিয়োগ করব, দেখব দুটো সমান পাচ্ছি কিনা। দেখো তো এখানে কত পাচ্ছি? 2। এখানে কত পাচ্ছি? -2। তো 2 টাকা ব্যালেন্স আর -2 টাকা ব্যালেন্স, দুটো কি সেম হলো? সেম হলো না। তাহলে আমরা বুঝে গেলাম যে বিনিময়যোগ্য হবে না। তার মানে বিনিময়যোগ্য নয় যেখানে আছে আগে সেখানে আগে মার্ক করে রাখি। তার মানে বিনিময়যোগ্য হবে, বিনিময়যোগ্য হবে, এই অপশন দুটো আগে বাতিল হয়ে গেল। তার মানে কনফিউশনে পড়ে গেলাম, হয় এটা হবে অথবা এটা হবে। এবার আমরা টেস্ট করব সংযোজ্য হচ্ছে কিনা। তো সংযোজ্যের জন্য আমাকে কটা এলিমেন্ট ধরতে হবে? 3টা। তো 5 3 একটা 1 ধরে নিই, ঠিক কিনা? এবার সংযোজ্য মানে কি? 5 - 3 - 1, ওটা গণনা করব। আর 5 - 3 - 1 এটা গণনা করব, দেখব দুটো সমান হচ্ছে কিনা। যদি সমান না হয় তাহলে সংযোজ্যও হবে না, কারণ সংযোজ্যের কাজ কি? প্রথম দুটোর সঙ্গে কাজ করব আগে, পরের দুটোর সঙ্গে কাজ। তো বলো কত হচ্ছে এখানে? 2। 2 থেকে 1 বাদ দিলে 1। এখানে কত পাচ্ছি? 2। 5 থেকে 2 বাদ দিলে 3। দুটো কি সমান হলো? সমান হলো না। তার মানে সংযোজ্যও হলো না, বিনিময়যোগ্য হলো না। তার মানে এটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এবার এখান থেকে আমাদের আর দুটো টাইপের অঙ্ক নামবে। একটা হচ্ছে এক সম উপাদান নির্ণয় আর একটা বিপরীত উপাদান নির্ণয়। কি বললাম? এক সম উপাদান আর বিপরীত উপাদান। কেমন? একটা হচ্ছে এক সম উপাদান ও বিপরীত উপাদান। তো আমি একটা অঙ্কের মধ্যেই দুটো পার্ট আমি বের করছি, কারণ বিপরীত উপাদান বের করতে গেলে আমাদের এক সমটা বের করতেই হয়। ঠিক আছে? তো একটা কোশ্চেন লিখে নাও চটপট।
কোশ্চেন লিখো, a কমা b belongs to z, a কমা b এটা belongs to z, এবং আমাকে যে বাইনারি কম্পোজিশন বলেছে না a সার্কেল b, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। তো প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে a সার্কেল b সমান a প্লাস b মাইনাস 3, a প্লাস b মাইনাস 3 কেমন, এটা আমাকে বলে দিয়েছে। ওদের বক্তব্যটা কি? বক্তব্য হচ্ছে 5-এর বিপরীত উপাদান বের করো। ক্লিয়ার? 1 সম উপাদান বের করতে বলেছে আর 5-এর বিপরীত উপাদান বের করো। ঠিক আছে, তো ওরা দুটো জিনিস চেয়েছে, 1 সম উপাদান কত, ওদের উদ্দেশ্য দুটো, একটা 1 সম উপাদান কত, 1 সম উপাদান চেয়েছে নাম্বার 1, নাম্বার 2 আরেকটা জিনিস চেয়েছে 5-এর বিপরীত উপাদান, 5-এর বিপরীত উপাদান। এই দুটো জিনিস চেয়েছে। তো চলো আমরা অঙ্ক করার সময় আগে 1 সম উপাদানটাকে বের করা শিখি। ক্লিয়ার? তো প্রথম টার্গেট আমাদের 1 সম উপাদান বের করা। আগে দেখে নাও, টুকবে না। ফার্স্ট টার্গেট 1 সম উপাদান। তো সবাই মাথায় রাখবে, যখন তুমি 1 সম উপাদান বের করবে তো প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম যে কাজ, 1 সম উপাদানের শর্তটা কি? শর্ত হচ্ছে, দেখে নাও সবাই, এ সার্কেল, কারণ সার্কেল রেসপেক্টে করছি, এ সার্কেল ই সমান এ। তেমন এটা হচ্ছে কি সূত্র 1 সম উপাদানের? ওকে, ভেবে নাও 1 সম উপাদানটা হচ্ছে কি বলতো? উপরওয়ালা, যার কেউ নাই তার উপরওয়ালা আছে, তাই না? দেখো, এ একটা মেম্বার, একটা লোক, ওর সঙ্গে ই কম্পোজিশন করলে ওই লোকটাকে পাওয়া যায়। ঠিক আছে, মানে ভাবো তুমি যদি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করো, পুরোটা পাবা না, নিজেকে পুরোটা পাবা না। ক্লিয়ার? কেন? তোমার মাইন্ড কাউকে তো দিয়ে দিয়েছো, আর তুমি যদি ভগবানকে যদি নিজের বন্ধু বানাও তাহলে নিজেকে সম্পূর্ণটা পেয়ে যাবা, রিটার্ন পেয়ে অনুযায়ী। তো ঠিক একই রকমভাবে এ সার্কেল ই সমান কত? এ, এটা সূত্র। তুমি ভগবানের সঙ্গে যদি কি করো, কম্পোজিশনে যাও, তুমি নিজেকে পুরোটা পাবা। তো চলো আমরা এবার এক কাজ করি, কুত্তা সার্কেল ভেড়া, এটা মানে কি? কুত্তা প্লাস ভেড়া মাইনাস 3। তাহলে কুত্তা সার্কেল ভেড়া এটা মানে কি? কুত্তা প্লাস ভেড়া মাইনাস কত? 3। তাহলে এটা সমান কত? এ। তাহলে এখান থেকে গণনা করলেই আমি এ কাটলেই ই এর মানটা কত পাচ্ছি? 3। যখনই ই এর মানটা পাবে, লাভ হবে না, আগে চেক করবে যে যে মানটা পেলাম ওই মান ওই মানে সেটের মধ্যে, ওই পাত্রের মধ্যে আছে কিনা। দেখো তো, যে পাত্রের কথা বলেছি এখানে সেটা জেড, মানে অখণ্ড সংখ্যা। হ্যাঁ, অবশ্যই কি 3টা অখণ্ড সংখ্যা, তার মানে আমরা খুব সহজে 1 সম উপাদান বের করা শিখে গেলাম। ঠিক আছে, নেক্সট কি? বিপরীত উপাদান। বিপরীত উপাদান। দেখো, বিপরীত উপাদান বের করার রহস্যটা কি? ট্রিক্স অ্যান্ড টেকনিকটাকে বোঝানো সবাই দেখবে। এর সূত্র হচ্ছে এ সার্কেল বি, কেমন, বা এ সার্কেল এক্স সমান সমান হচ্ছে কি ই। ঠিক আছে, মনে রাখবে এটাকে বলা হয় ইনভার্স। ক্লিয়ার? আমি এ ইনভার্স লিখতে পারতাম, এই ইনভার্সটা কেন লিখলাম না? কারণ অনেকে ভাববে, যেহেতু এখানে পুরোটা আমি ডিসকাস করছি না, অনেক যদি ছোটো ছোটো কিছু জিনিস, ওই কারণে অনেকে ভাববে যে এ ইনভার্স মানে হচ্ছে মানে 1/a, এরকম কনফিউশনে পড়ে যায়। ক্লিয়ার? এ ইনভার্স মানে অনেকে ভাবে কি 1/a, কিন্তু না, এই চ্যাপ্টারে কিন্তু এ ইনভার্স মানে কিন্তু 1/a কিন্তু নয়। ক্লিয়ার? ওই জন্য যাতে তোমাদের মধ্যে এটা সমস্যাটা না আসে, তাই ইনভার্সটাকে আমি কী ধরলাম? এক্স ধরলাম। ক্লিয়ার? গুড। তো আমাদের কি বলেছে কোশ্চেনে? বলেছে যে বিপরীত উপাদান কার? 5-এর বিপরীত উপাদানটা কত? কার বিপরীত উপাদান? 5-এর বিপরীত উপাদান। তো ধরে নিচ্ছি 5-এর বিপরীত উপাদানটা হচ্ছে কি? এক্স। ক্লিয়ার? আমি এক্স ধরে নিলাম।
আর সূত্রটা কি? সূত্র হচ্ছে বিপরীত উপাদানের ক্ষেত্রে বের করার সূত্র হচ্ছে যার তুমি বিপরীত উপাদান বের করবে সেটার সঙ্গে এক্সের যদি কম্পোজিশন নাও অল টাইম কি পাবে? ই পাবে। তাহলে তোমরা বলো এর সূত্রটা কি? কুত্তা সার্কেল ভেড়া, মানে কুত্তা প্লাস ভেড়া মাইনাস 3 না? তাহলে কুত্তা সার্কেল ভেড়া মানে কি? কুত্তা প্লাস ভেড়া মাইনাস কত? 3। তাহলে এটা ইকুয়াল টু কত? ই। এবার দেখো তোমার সব মান জানা, কার? এর বিপরীত উপাদান, 5-এর বিপরীত উপাদান। তাহলে এর মানটা কত বলেছে? 5, ঠিক কিনা? ই এর মানও জানা আছে, খালি মানটা বসিয়ে ফেলো। তাহলে এর মান হচ্ছে এখানে কত? কারণ 5-এর বিপরীত উপাদান চেয়েছে, এর বিপরীত উপাদান হচ্ছে ওই, তাহলে 5-এর বিপরীত উপাদান ওই, এর মানটা 5 পুট করলাম, এক্স থাকলো পড়ে, মাইনাস 3 থাকলো পড়ে, সমান ই এর মানটা কত পেয়েছি? 3 পেয়েছি। তাহলে আমি যদি এখান থেকে এক্সের মানটা বের করি তাহলে এক্স কত পাচ্ছি? 1, ঠিক কিনা? আরে ইয়ার 3 ওই পারে গেলে কি প্লাস 3 হচ্ছে না? তো এক্স সমান কি 6 মাইনাস 5 মানে 1। আমরা দেখে নেব এই মান ওই পাত্রের মধ্যে আছে কিনা। কোন পাত্রের মধ্যে? জেড পাত্র। অবশ্যই আছে, কারণ 1 কি? এটা অখণ্ড সংখ্যা। তো দেখো আমরা খুব সহজে আমরা 5-এর বিপরীত উপাদান যাকে এক্স ধরেছিলাম সেটা পেয়ে গেলাম, কারণ এক্সের পরিচয় হচ্ছে 5-এর বিপরীত উপাদান। 5-এর বিপরীত উপাদান কত পেলাম? 1। ব্যাস, তো এই হয়ে গেল আমাদের বিপরীত উপাদানের ফুল থট। এবার এখান থেকে তোমাদের দুটো জিনিস বলে রাখি। কি কি? ধরো সেট যদি ফাইনাইট সেট হয়, কীরকম? ধরো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, কেমন? তাহলে মনে রাখবে ওর একসম উপাদান হয় 1। হতে পারে তোমাকে সেট দিয়ে দিল এস সেট ইকুয়াল টু কি 1 ওমেগা ওমেগা স্কোয়ার, বললো যে এই সেটটার গুণের সাপেক্ষে, ক্লিয়ার? কার সাপেক্ষে? গুণের সাপেক্ষে। গুণের সাপেক্ষে একসম উপাদান কি? 4টা অপশন দিয়ে দিল, ভাবতেই যাবে না, সঙ্গে সঙ্গে 1 গিয়ে ক্লিক মারবা, ঠিক আছে? 1 যে অপশানে থাকবে ওখানে গিয়ে ক্লিক মারবে। নেক্সট হচ্ছে আর একটা কি, ধরো তোমাকে এস সেট দিল 1-এর চতুর্মূল, মানে 1 মাইনাস 1 আয়োটা মাইনাস আয়োটা। আর যদি বলে বাবু গুণের সাপেক্ষে, গুণের সাপেক্ষে ওর একসম উপাদান কোনটা হবে, তুমি কিসে ক্লিক মারবা? 1-এ গিয়ে ক্লিক মারবে, ঠিক আছে? তাহলে এ দুটো কিন্তু খুব জবরদস্ত, বড় অঙ্কও দেয়, কিন্তু যদি এমসিকিউ দেয় না তাহলে ওরা এরকমই দেবে যে এস সেট দিয়ে দেবে আর বলবে গুণের সাপেক্ষে ওর একসম উপাদান কি হবে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার না কোনোটিই নয়, তখন 1-এ গিয়ে ক্লিক মারবে। তো এই গেল আমাদের দ্বিপদ প্রক্রিয়া চ্যাপ্টারের ফুল কন্টেন্ট, ফুল এমসিকিউ। তাহলে শর্টকাটে যদি একবার আমি রিভিশন টাইপের করে দিই, সামারি টাইপের করে দিই, তাহলে একটু দেখে নাও সবাই। চ্যাপ্টারের নাম কি? দ্বিপদ প্রক্রিয়া। এটা তোমাদের বইয়ের ইউনিট 1-এর অংশ, তাই না? ইউনিট 1-এ 4টে চ্যাপ্টার আছে, সম্বন্ধ, চিত্রণ, দ্বিপদ প্রক্রিয়া আর ত্রিকোণমিতিক ইনভার্স। এখান থেকে কিন্তু শর্ট অঙ্ক প্রত্যেক বছর কিন্তু দিয়ে থাকে, এমসিকিউ, ক্লিয়ার? ওই কারণে ভালো করে দেখতে হবে। এই টপিকের জন্য মূল কি প্রয়োজন? দেখো সব ক্রেডিট পাই ওই সেটটা, ক্লিয়ার? ওই সেটটাই কী বলতো? বদ্ধ প্রক্রিয়া। ওই সেটটাকে আমরা বলছি কি সংযোজ্য প্রপার্টি মানছে, ওই সেটটা বিনিময়যোগ্য। মানে বিষয়টা এরকম যে প্লেয়ার খেলবে ঠিকই, কিন্তু নাম হবে কি ওই দলটার বা কোচের নাম হবে, ঠিক আছে? স্টুডেন্টস ভালো পারফরমেন্স করে বেরিয়ে আসবে ঠিকই, নাম হবে স্কুলের, কারণ ওই স্কুলের মধ্যে তো স্টুডেন্টসরা ছিল। তো পাত্রের নাম হবে। এখন মূল বিষয়টা কি? পাত্র থেকে তুমি দুটো স্টুডেন্টসকে ঢাললে, আর যে কম্পোজিশনটা ইউজ করছো সার্কেল। তো যেটা পাচ্ছি ওর গণনা শিখবো, ওর বৈশিষ্ট্য শিখবো। তো গণনা করার স্টাইল বললাম, দুরকম স্টাইল। আর শিখলাম কি টোটাল কটা আমি দ্বিপদ প্রক্রিয়া পাবো তার সূত্র, এখান থেকে এমসিকিউ দেয়। আর শিখবো কি বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য 1 2 3 4 5, এই 5টা বৈশিষ্ট্যের বিষয় রয়েছে। প্রথমটা কি বদ্ধ প্রক্রিয়া। বদ্ধ প্রক্রিয়া কিছুই না, বাবা ওই বাড়ির মেম্বার, মা ওই বাড়ির মেম্বার, তাহলে বেবি ওই বাড়ির মেম্বার, এটা প্রমাণ করতে পারলে বদ্ধ প্রক্রিয়া হয়ে যাবে। সংযোজ্য কি
তিনটা মেম্বার এই পরিবারের সদস্য আর এই কম্পোজিশনটা নেব, তাহলে এই শর্তটা মানবে। বিনিময়যোগ্য কি, দুটো মেম্বার এই পরিবারের মেম্বার আর কম্পোজিশনটা সার্কেল, তাহলে এই প্রপার্টি এই শর্তটা মানবে। তো আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাতে চাইলাম দুটি সংখ্যার বিয়োগফল চারটা অপশানের মধ্যে কোনটা হবে। তো আমরা করলাম কি, একটা রাফে দুটো সংখ্যা ধরে নিলাম, এবার বিয়োগফলের রেসপেক্টে আমি দেখলাম ওই প্রপার্টি মানছে কিনা, দেখলাম মানলো না, এটা মানছে কিনা, মানলো না, তার মানে কি 4 নম্বর অপশানটা হবে না বিনিময়যোগ্য না সংযোজ্য। তারপর এক সম উপাদান আর বিপরীত উপাদান, দেখো এ বি এই সেটের মেম্বার আর এ সার্কেল বি কি দেওয়া আছে বলে দিয়েছে, তাহলে এক সম উপাদান কত হবে আর 5-এর বিপরীত উপাদান কি হবে। আমরা করলাম কি, ফার্স্ট এক সম যখন ব্রেনে ফিট করবে, এক সম সবকা মালিক এক হে, ক্লিয়ার, এক সম সবকা মালিক এক হে। তো ঠিক একই রকমভাবে আমরা করলাম কি, এর মালিক ও ই, এর সঙ্গে ই কম্পোজিশন নিলে এই পাবো, ওকেই পাওয়া যাবে। তো আমরা করছি কি, এবার এ সার্কেল বি মানে কি দেওয়া আছে ওই অনুযায়ী আমরা এখানে কাজ করলাম, কাজ করে ই এর মানটা পেলাম। ই এর মান পেলা হবে না, দেখবো যে মানটা পাচ্ছি ওটা ওই পাত্রের মধ্যে আছে কিনা। যদি পাত্রের মধ্যে না থাকতো তাহলে সঙ্গে সঙ্গে প্রণাম করে বলতে আমরা কি পাচ্ছি না, এক সম উপাদান পাচ্ছি না। যেহেতু দেখলাম যে না, ই এর যেটা মান ওটা ওই পাত্রের মধ্যে আছে, ওই পাত্রর নাম কি জেড মানে অখণ্ড সংখ্যা, 3 অখণ্ড সংখ্যা, ওই কারণে এক সম উপাদান 3। এক সম উপাদান পেলেই তবে তুমি বিপরীত উপাদানে পৌঁছাতে পারবে, কেন ওইখানে ই এর মান লাগবে যে। তো ওরা বলেছে 5-এর বিপরীত উপাদান কত, তো ধরে নিলাম এক্স। তো এর সূত্র কি, এ সার্কেল এক্স সমান ই, এটা সূত্র ওর। আমরা করলাম কি, ওকে ভাঙলাম, ভাঙার পর যার যার মান দেওয়া ছিল মানগুলো বসালাম, এক্সের মানটা পেয়ে গেলাম। এক্সের মান পাওয়া মানেই বিপরীত উপাদান পেয়ে গেলাম। আর দুটো তোমাদের ইম্পর্টেন্ট থট জানিয়ে রাখলাম, যদি 1-এর ঘনমূল হয় তাহলে গুণের সাপেক্ষে এক সম উপাদান কী হবে, যদি 1-এর চতুর্মূল হয়, চতুর্মূল মানে কি 4টা পদ পাওয়া যাবে, তাহলে গুণের সাপেক্ষে ওর এক সম উপাদান কী হবে। এই হলো আমাদের দ্বিপদ প্রক্রিয়া চ্যাপ্টারের ফুল কন্টেন্ট এমসিকিউর উপর। ব্যাস, লিখে নাও চটপট সবাই।